সময় দেখা যায় সবার শেষে মসজিদের মধ্যে নাই, আর যখন মসজিদ থেকে ঘুরিয়ে ঘরের মধ্যে যায় তখন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেও যায়নি গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত করে আল্লাহর হাবিবে বসিয়ে থাকলেন, কিন্তু দেখা যায় আবু তালহা তো না। তখন কোনো মানুষ আছে দেখবা বাজার কিন্তু পছন্দ করে আইলাহানি রবীন্দ্র মেলার মধ্যে যাইব, সারাদিন রয়ে যাব, কোনো সুবিধা নাই, কিন্তু মসজিদের মধ্যে যাওয়া এত কষ্টকর। ইমাম সাহেবের জুম্মার দিন খালি কি করবে ইমাম সাহেব বাটা শেষ হোক তার মধ্যে আছে কিনা উদ্বাটা শেষ হোক তার মধ্যে যদি দুইটা রেখাত পাই নাই, দুই রেখাত শেষ হয়েছে আর কোনো ভালো নাই, সে কিন্তু দুই রেখাত শেষ করিও আর আসলে সম্ভব আর আছে কিনা জি বন্ধুগণ জানিয়ে রেখেও হাদিসে বর্ণিত নবীর ফরমান এই দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা সেই ভালো জায়গার নাম হইল মসজিদ। দেখেন চিন্তা দেওয়া সেই জায়গার নাম হলো মসজিদ। আর দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে খারাপ জায়গা আছে এই জায়গার নাম হইয়া থাকলো বাজার। কিন্তু আমার বন্ধুগণ এখন যদি মেলার মধ্যে যাও তাহলে দেখবাই মুসলমান মেলার মধ্যে বেশি, ঠিক কিনা? আরে বইয়া না সম্পূর্ণ এভাবে না যাস জি, কিন্তু আছে কিনা মুসলমান দেখা যায় সবচেয়ে বেশি। বন্ধুগণ জানিয়ে রেখেও যখন আপনি আযান শুনবাই, আযান শুনিয়া যখন মসজিদের মধ্যে যাইবাই, অনেক মানুষ আছে চায় টাইমটা কতটুকু আছে, কারণ আযান হওয়ার পরে দেখা যায় 15 মিনিট সময় লাগে জমাত হতে, লাগে কিনা 15 মিনিট আমি কাম করে নিতাম। কিন্তু আমার বুজুর্গণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। বলিছে বর্ণিত নবীজির ফরমান আযান এবং ইকামতের মাঝখানের মধ্যে যে সময় আছে এই সময়টা হইল মকবুলিয়তের সময়। বলিছে বর্ণিত নবীজির ফরমান এই সময়ে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় তার দোয়া ঘুরাই দিতা না। আযান ইকামতের মাঝখানে যে সময় আছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি মসজিদের মধ্যে কিছু যাওয়ার পরে নামাজের আগে সুন্নত আছে, আপনি সুন্নত পড়েন, সুন্নত পড়ে আপনি বসিয়ে থাকুন, দোয়া করেন আল্লাহর কাছে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। হাদিসে বর্ণিত নবীর ফরমান এই সময় যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তার দোয়ারে ঘুরাই দেয়। হযরতে আবু তালহা মসজিদের মধ্যে যখন যায় তখন দেখা যায় সবার শেষে মসজিদের মধ্যে জমাত আরম্ভ হয়, আর যখন ঘুরিয়া মসজিদ থেকে যখন ঘরের মধ্যে যায় দেখা যায় নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার তারপর আবার কিছু সাহাবায়ে কেরাম নবীজির কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ শেষ করার পরে মসজিদের মধ্যে থাকি, কিন্তু আপনার একজন সাহাবী যে সাহাবীর নাম হইল আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু তালহা যখন নামাজের মধ্যে তখন সবার শেষে কিন্তু মসজিদের মধ্যে আর যখন নামাজ থেকে ঘরের মধ্যে যখন যায় নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ঘরের মধ্যে যায়। কিন্তু আপনি নবীজির দিকে কিন্তু আমাদের বসিয়ে থেকে আপনি নবীজির কথা শোনার জন্য আবু তালহা এখানের মধ্যে বসিয়ে থাকবেন না। নবীজি বলুন আমার সাহাবায়ে কেরাম তোমার সামান্য অপেক্ষা করো, আমি আগে খোঁজ খবর দেখি কারণে আমার আবু তালহা এইভাবে করো। সেই আবু তালহা নবীজি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দেওয়াই দিছে, ও আবু তালহা আসো, আমি নবীজি তোমারে জিজ্ঞাসা করতেছি তুমি যখন নামাজের মধ্যে সবার শেষে নামাজের মধ্যে আসো আর যখন নামাজ শেষ করিয়া যখন
কিন্তু নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলিয়ে যাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কথা শুনলা, হযরত আবু তালহা ইমানের জল ছাড়িয়া ক্রন্দন আরম্ভ করছে। হযরত আবু তালহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন ধরনের কোনো কাপড় নাই আমি নামাজের মধ্যে আসার পরে কাঁদতাম, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘরের মধ্যে আমার বিবির মধ্যে এবং আমার মধ্যে কিন্তু একটা কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদের মধ্যে যখন আসি তখন আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, আমার বিবির সেই গর্তের মধ্যে রাখিয়া সেই কাপড় পরিধান করিয়া আপনার নবীজির খেদমতের মধ্যে আমি আসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা পরিধান করিয়া আমি মসজিদের মধ্যে আসি, আপনি নবীজির সাথে নামাজ আদায় করি। কিন্তু পরবর্তীতে আমার চিন্তা থাকে, আমি ঘরের মধ্যে দেখতাম যাওয়ার পরে এই কাপড় দিতাম, আমার বিবি এই গর্তের মধ্যে থেকে বাইরে হইয়া কাপড় পরিধান করিয়া বাইরে হইয়া তারপরে আমার বিবি নামাজ আদায় করে। আমাদের মধ্যে এইগুলো একটু নবাব আছে যে রাস্তাঘাটের মতো এখন বর্তমান যুগের মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু এর উপরেও দেখা যায় নামাজের মধ্যে জামাতের মধ্যে মানুষ নেই। ঠিক কিনা? ঠিক কিনা? কতটুকু কষ্ট করিয়া নবীর একজন সাহাবী মসজিদের মধ্যে আইয়া এক কাপড় বিবির এবং নিজের মধ্যে আসি, এরপরে জামাতের নামাজ আদায় করছে। আমার বুজুর্গান, এর জন্য এই জমিনের মধ্যে তুমি নামাজ পড়িবা, কিন্তু নামাজটা যখন পড়িবা তখন জামাতের মাধ্যমে নামাজ আদায় করিও। এই জামাত এতটুকু গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, যদি বাড়ির মধ্যে যদি মেলু এবং ছোট বাচ্চারা যদি না থাকত, যখন মসজিদের মধ্যে নামাজ হইব, আমি নবীজি প্রত্যেকের বাড়ির মধ্যে যাইতাম, গিয়া তাদের ঘর বাড়িতে লেগে যেত। আমার এই জ্ঞানের মধ্যে যারা আছি, আমি ওখানে মনে করি আমরা প্রত্যেক জ্ঞানের মধ্যে যারা আছি, আমরা জামাতের মাধ্যমে নামাজ আদায় করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দিতে আল্লাহ কবুল করতে সবগুণ আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে যখন তুমি নামাজ পড়িবা, এই নামাজ পড়ার সময় কিন্তু আন্তরিকতার সাথে তুমি নামাজ পড়িও। অর্থাৎ নামাজের মধ্যে মন থাকতো, এই নামাজের মধ্যে খেয়াল থাকতো। আমার বুজুর্গণ, কোন কোন মানুষ আছে দেখবায় মসজিদের মধ্যে যাইব, যাওয়ার পরে যদি এই নামাজের আগে সুন্নত যদি থাকে, তাহলে সুন্নত পড়তে কোনো সময় রাজি হয় না। মানুষ আছে কিনা জি? কিন্তু কিছু সুন্নত না পড়লে তো বিনা বলে গুনাহ হয়ে হইবে কিনা জি? যেমন জোহরের আগে হইল 4 রাকাত, পরে হইল 2 রাকাত ফজরের সুন্নত, এরপরে আপনার মাগরিবের সুন্নত, এশার সুন্নত, পরে 2 রাকাত। আমরা বলি কিনা জি? আসর সুন্নত মনে করি নিয়ত করে যদি পড়ে মসজিদের মধ্যে সব হইল, যদি পড়ে না তো গুনাহ নাই, কিন্তু আমরা পড়িতাম না কিনা পড়িতাম জি? আমার বুজুর্গের মসজিদের মধ্যে যখন যাইবা, যাওয়ার পরে কিন্তু সুন্নত আদায় করিও। এই সুন্নত নামাজে গুলাতে যদি আপনি আদায় করো, তাহলে কি হইব? রাসূলুল্লাহর সঙ্গে আপনার কিন্তু মহব্বত হইব। আর হাদিসে বর্ণিত নবীর ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, যে ব্যক্তি আমার সুন্নতরে ভালোবাসলো, সেই মানুষে আমি নবীজিরে ভালোবাসলো। আর যে মানুষে আমি নবীজিরে ভালোবাসলো, কাল কিয়ামতের দিন সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি
যখন মসজিদের মধ্যে তোমরা যাইবাই, যাওয়ার পরে সুন্নত যেগুলো আছে সুন্নতটাও কিন্তু আপনি আদায় করিও। সুন্নতগুলো মসজিদের মধ্যে যাওয়ার পরে আদায় করিও। ওই মুহূর্তে আমার বন্ধুগণ, যখন আপনি নামাজ পড়িবেন, যখন আপনি ইমাম সাহেবের সঙ্গে জামাতের মাধ্যমে যখন নামাজ আদায় করবেন, তখন আপনার নামাজের মধ্যে কিন্তু খেয়ালটাও থাকবে কিনা? যদি একজন মানুষ যদি নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে গন্ডগোল হইবে কিনা? গত বছর এর আগের প্রশ্ন দেখা যায় তেরাবি নামাজের মধ্যে অনেক জায়গায় লকডাউনের কারণে দেখা যায় যে জমাত হয় না। আমি নিজে একদিন আমার কোনো পাঠ নেই দিন আমি তেরাবি নামাজ পড়িলাম, পড়ার সঙ্গে সঙ্গে দেখি আমার বলবে কয় রাখা পড়লাম আমাকে নিজে পাই যাই পরের দিন এক বলে না নামাজ পড়াইলাম আমি না। ও আমি বললাম এক কাজ করি তো হয়তো আমার ভুল বুঝছি, তাহলে আজকে যাইনি কেন? গেলাম, যাওয়ার পরে আল্লাহর দয়া 29 দিন বা 28 দিন, যদি আপনার 29 যদি হয়ে গেলে তো 28 দিন পড়েছে আমি পড়ে দিয়েছি, নামাজ পড়লাম কিন্তু আল্লাহর উপর কোনো গন্ডগোল হয়েছে না। কিন্তু এটা একটা নামাজ যদি মানুষকে পড়ে নামাজের মধ্যে গন্ডগোল ওই দিন, ঠিক কিনা? আমার বুজুর্গান, এজন্য আমি আপনাদের সম্মুখের মধ্যে যায়া পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সমস্ত নামাজি যারা আছে এদের জন্য কিন্তু বড় মুসিবত। কোন নামাজি লাগে? আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ সম্বন্ধে বেখবর, অর্থাৎ নামাজ পড়ে নামাজের মধ্যে খেয়াল নেই, ঠিক কিনা? নামাজ পড়ে কিন্তু ভালোভাবে হুসুল আদায় করে না, এইভাবে মানছে কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোন সময় নামাজ চুরি করিও না। নামাজ চুরি করলে না। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে মানুষের চুরি করে আপনি বোঝাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতি জমিনের মধ্যে নামাজ পড়ব, কিন্তু যখন সে রুকুর মধ্যে যাইব, রুকুটাকে কিন্তু ভালোভাবে খাড়া হইতো না, সিজদার মধ্যে যাইব কি? তার উপরে রাসূলুল্লাহ ফরমায়, একটা সিজদা করার পরে মাঝখানের মধ্যে যে সময় আছে, এই সময়ের মধ্যে আমার উম্মত কোন সময় কিন্তু থামবে না, আবার সিজদার মধ্যে যাইবে কি? এমন এলে কিছু মানুষ শুনতে নেই, নামাজ পড়েন না জি, পড়েন না নি, পড়ে। আরো কিছু মানুষ দেখবাই, যখন সে নামাজ যখন পড়ে তখন এইদিকে সেই দিকে চতুর্দিকে কিন্তু চোখটা ঘুরায়। নামাজও লাগিয়েছে এখানে বলতে জি, নামাজের মধ্যে লাগার পরে দেখা যায় সাথে নেই, দেওয়ালে নেই, এইভাবে মানুষের চায় কিনা? আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ আল্লাহ কি ইবাদত এই জমিনের মধ্যে দিয়া দিছো, এজন্য আমার বুজুর্গ হাদিসে বর্ণিত নবীর ফরমান, as-salatu মিফতাহুল জান্নাহ, নবীর ফরমান, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। বন্ধুগণ, যখন এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই নামাজ পড়তে হইলে আপনি পবিত্রতা অর্জন করতে লাগবে কিনা? পবিত্রতা অর্জন করবা, আপনি নামাজ যদি পড়তে চান তাহলে জমিনের মধ্যে উযু করতে লাগবে। উযু ছাড়া নামাজ হইবে না, উযু তো করতে লাগবে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের মধ্যে আপনার অসংখ্য উম্মত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের দিন আপনার উম্মত
আমার বুজুর্গ, নামাজ পড়ার জন্য আপনারা উযু করবেন। উযু করেন তো? যখন আপনি উযু করবেন, উযুর মধ্যে যখন হাত ধুইবেন, গোটা দিনের মধ্যে আপনি যখন হাত দিয়ে যখন গুনাহ করবেন, এই হাতের যে গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দিলেন। উযু করলে বুঝতে হবে। এর জন্য আমার বুজুর্গ, আমাদের জন্য প্রতিদিন কয়েকটা নামাজ পড়ে। আমার বুজুর্গ নবীজি ফরমায়, নবীজি একটা উদাহরণ দিয়েছেন, যদি কোনো মানুষের ঘরের দ্বারা একটা নদী থাকে, এই নদীর মধ্যে সে যদি ডেইলি 5 বার যদি গোসল করে, তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। এইভাবে আমার বন্ধুগণ রাসূলুল্লাহ ফরমান, যখন কোনো মানুষ ডেইলি 5 বার নামাজ পড়বে, এই নামাজ পড়ার কারণে সেই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। অন্যথায় রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, নামাজ হইল এমন ইবাদত, এই জমিনের মধ্যে যত ধরনের গুনার কাজ আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, এই নামাজ যদি কোনো মানুষে পড়ি নাই, তখন কিন্তু সেই মানুষে এইভাবে গুনার কাজের মধ্যে যাইবে না। এই অশ্লীল কাজগুলোর থেকে কিন্তু মানুষ হেফাজত থাকি যায়। এর জন্য আমার বন্ধুগণ কিন্তু যখন নামাজ পড়বাই, এই নামাজ আন্তরিকতার সাথে কিন্তু পড়িও। যে মানুষে নামাজ পড়ল, তার নামাজের দাবিদারি করল না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এবং তার নামাজে তার জন্য দোয়া করতে থাকে যায়, আল্লাহ আপনার বান্দায় জমিনের মধ্যে আমার আদায় করছে, কিন্তু ভালোভাবে আপনার বান্দায় আদায় করছে না। কিন্তু একজন মানুষ যখন সঠিকভাবে জমিনের মধ্যে নামাজ পড়ে, তার নামাজে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আপনার বান্দায় আমারে সঠিকভাবে যে আমারে আদায় করলো, আয় আল্লাহ আপনি বলে আপনার বান্দারে মাফ করিয়ে দিলাম। নামাজটা পড়তে এর জন্য আন্তরিকতার সাথে আমরা নামাজ পড়ি। সমালোচনা করে আমি মসজিদের মধ্যে যাই না, এর কারণে বর্তমানে ইমাম সাহেব যাই আছেন আছে কিনা জি? আবিচার হইলেও দেখুন, আর যদি আলিম সাহেব হয় তাহলে দেখুন এইভাবে মানুষ আছে না নেই, সমালোচনা করে জি। এমনিতে নামাজের মধ্যে যায় না, কিন্তু ইমাম সাহেবের সমালোচনা করে। ইমাম সাহেবের সমালোচনা করাটা কিন্তু বড় সহজ, কিন্তু ইমাম সাহেবের জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়াটা কিন্তু বড় কঠিন। ঠিক না যে? আমাদের অনেক জায়গার মধ্যে দেখা যায় যুবর নামাজ সাধারণ একজন ইমাম সাহেব নাই, জেনারেল একজন মানুষদের বয়সের দেওয়ার পরে জেনারেল মানুষ তো নামাজের মধ্যে কিছু জোর গিয়াও যে সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ কই আরম্ভ করতেন, মুসলমানে মুক্ত দিয়া আসা আরম্ভ করছে, পিছন দিকে বিল্লাহ বিয়া বিল্লাহ নামাজ আগে তুমি কেন আসো তুমি বলে বুঝছো না, তুমি বড় করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দিতে এর লাগে আমরা আসা আরম্ভ করছি বলে বড় করে পড়ো না, আমার তো জানা না, এটা মুসলমান আছে কিনা জি? কিন্তু যখন ইমাম সাহেব তখন নামাজ পড়াইবা, তখন ইমাম সাহেবের পিছনের মধ্যে এইভাবে মানুষ থাকতাম, যদি ইমামের নামাজের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, যদি হঠাৎ ইমাম সাহেব যদি উযু যদি ছুটিয়া যায়, তাহলে ইমাম সাহেব তাকে ঠান্ডি না এখানের মধ্যে উবা করাইটা তাই নামাজটা পরিচালনা করতে পারত। এইভাবে মানুষ ইমাম সাহেবের পিছনের মধ্যে, ঠিক কিনা? ইমাম সাহেবের সমালোচনা করাটা বড় সহজ, কিন্তু জায়গাটুকু নামাজ পড়াই বড় কঠিন। বর্তমান যুগের মধ্যে শ্রেণীর মানুষ আছে, আলিম উলামা দিয়া দেখা যায় অনেক সময় মানুষ সমালোচনা করে কিনা জি? জানিয়ে রাখিও, এই জমিনের মধ্যে যেই ব্যক্তির কাছে আলিম উলামার সম্মান থাকবে না, সেই ব্যক্তির কাছে তার মা বাবার সম্মান থাকবে না। থাকবে না? এর জন্য আমার বুজুর্গ আলিম সন্তান আছেন, আমি নয়, এই জমিনের মধ্যে হকানি উলামায়ে কেরাম যারা আছেন, এদের সঙ্গে কিন্তু মায়া রাখিও। আর নইল আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত নবীর ফরমান, আল হুব্বু বিল্লাহি ওয়াল হুব্বু বিল্লাহ, যদি কোনো মানুষের আল্লাহর জন্য কোনো মানুষের সঙ্গে মায়া রাখে, আল্লাহ রাব্বুল আলামিন
এদের সঙ্গে মানুষের বড় মায়া থাকে তাদের কিনা জি কারণ হইল আমার বুজুর্গ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। এই জমিনের মধ্যে যত মানুষ আছে এর মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহর ডরানেওয়ালা এই জমিনের মধ্যে যারা আল্লাহ রব্বুল আলামিন ফরমান এরা হইয়া থাকলা আলিম সমাজ। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর দ্বারা ভয় করো এরা আর কেউ নয় এরা হইলা উলামায়ে কেরাম। কিন্তু আমার বুজুর্গণ আল্লাহর ভয় কইতে অন্তরের মধ্যে থাকো দুনিয়ার কোন মানুষের ভয় কোন মানুষের অন্তরের মধ্যে যদি ঢুকি যায় মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহর ভয় যদি কোন মানুষের অন্তরের মধ্যে ঢুকি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন কিন্তু ধন্য করে দিলাইবা। আল্লাহর ভয় আমার বুজুর্গণ আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকো এই জমিনের মধ্যে মা বাবার সম্মান করবো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকো এই জমিনের মধ্যে মানুষের গুলো সবাই গুলার কাজ করবে না। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে যদি থাকে এই মানুষের জমিনের মধ্যে কোনো সময় নামাজ ত্যাগ করবে না ঠিক না। অনেক মানুষ আছে দেখবাই যদি সে হঠাৎ যদি কোনো কারণ হয়তো একজন মানুষের এসার নামাজ পড়ার পরে খালি খাইলে মানুষ আছে না জি নামাজ না পড়া পর্যন্ত খালি খাইতে নাইলে মানুষ আছে না। কিন্তু জানিয়ে রাখি আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আপনি যদি মনোযোগের সাথে নামাজ পড়ো আপনার নামাজের সঙ্গে এমন একটা মহব্বত সৃষ্টি হইব যার কারণে যদি আপনি এক নামাজ যদি আপনার ছুটিয়ে যদি যাইতে চায় আপনার অন্তরের মধ্যে শান্তি থাকবে না না ওরা পর্যন্ত আছে না মানুষই নামাজ আদায় করার পরে আমি ভাবছি না। এর জন্য আমার বুজুর্গণ আমি আপনার সামনে কি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে উত্তম আমল হইল তিনটা আমল। যত আমল আছে সমস্ত ভালো কিন্তু এর মধ্যে তিনটা আমল হইল সবচেয়ে শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ এই তিনটা শ্রেষ্ঠ আমল সম্পর্কে আপনি পৌঁছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আস-সালাতু আলা ওয়াক্তিহা টাইমের সঙ্গে সঙ্গে নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বিরুল ওয়ালিদাইন মা বাবার খেদমত। কিন্তু জানিয়ে রাখি আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নামাজ পড়বে তাসবিহ তালিম করবে কিন্তু যদি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না তোমার নামাজ রোজা কবুল করতা না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলের মধ্যে 2 নম্বর যে শ্রেষ্ঠ আমল এই আমল হইল নবীর ফরমান তোমার মা বাবার খেদমত করা। ইয়া রাসূলুল্লাহ তারপরে 3 নম্বর আমল কোনটা পৌঁছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আল জিহাদু ফিসাবিলিল্লাহ। রাসূলুল্লাহর ফরমান 3 নম্বর যে শ্রেষ্ঠ আমল আছে এই শ্রেষ্ঠ আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা আমল শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকটা যথাযথভাবে নামাজ পড়া আর তৌফিক আল্লাহ দান করতে শুনে বললাম আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আমার বুজুর্গ দাঁড়াইয়া একবার মুক্তসর ভাবে সালাতু সালামটা পেশ করিলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ইবাই লোক আমি একলগে পড়েছি আমরা আগের একলগে ক্লাস করতে পরে কয়েকদিন আমি স্কুলে গিয়ে জানাল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا لا تأكلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله رب العالمين أي الله أي موجود رب العالمين প্রত্যেক মানুষের জীবন সহযোগিতার মাধ্যমে তিনি মুখলেরা জীবন করছেন। আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ উলামায়ে কেরামে এই জায়গার মধ্যে আল্লাহ আমাদের কিছু বর্ণনা করেছেন। আল্লাহ আপনার বান্দাগণে মনোযোগের সাথে শুনেছেন। আল্লাহ আমাদের বলা এবং আপনার বান্দাগণের শুনে আপনি বলে কবুল করুন। আল্লাহ নিচের মধ্যে আপনি বলে সব দিবেন এর সব টুকু আল্লাহ হুজুর কুল্লুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ আপনার আগে এই সবটুকু বাইনা তুই হাত মুবারক করতে যা আমাদের তোর সঙ্গে আমিন যেন হইলে না আল্লাহ। আল্লাহ আপনার আগে যদি তোতে আমিন হইলা এই তো আপনার দরবার থেকে আর ফিরবে না। এই মহিলা সবটুকু হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিনাত পরমাশিসুন আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে আপনি বলে এই মহিলার সবটুকু পৌঁছাই দিন। আমিন। আল্লাহ বিশেষ করে